আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, লাইক করতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই কিন্তু একটু লাইক আর সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো আজকে সকালবেলা আমার বিছানা থেকে দেখি অনেক রোদ উঠেছে জানালা দিয়ে, তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার বিছানাতেও রোদ এসেছে। দিন উঠে আমার হাজব্যান্ড রাতে বাজার নিয়ে এসেছিল, সেগুলো আমি আর কি গুছিয়ে নিচ্ছি যে এগুলো গুছাতে হবে, না হয় সবগুলো সবজি নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি সবগুলো আর কি এক এক করে গুছিয়ে নিচ্ছি। এখানে করলা, গাজর, টমেটো, সিম, সাথে ছিল শালগম, আলু, কাঁচামরিচ, সব কিছুই আর কি নিয়ে এসেছে। তো আমি আর কি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আর গুছিয়ে নিচ্ছি, কারণ সবগুলো আমাকে ফ্রিজে রেখে দিতে হবে, এভাবে রাখলে নষ্ট হয়ে যাবে। তো আমি আলাদা আলাদা করে সব কিছুই আমি আর কি ফ্রিজে রেখে দেব, আর কাঁচামরিচগুলো গুটিয়ে রেখে দেব। সেজন্য আর কি এটা ঢালিনি যে এখান থেকে গুটিয়ে রাখবো। দেন আমার বেবির প্যাম্পাস শেষ হয়ে গিয়েছিল, সেগুলো নিয়ে এসে এখানে ছিল পাস্তা আর ছিল ডিম, যেটা আমার না হলেই চলে না। এখন আমার খুব বেশি এটা বেশি পছন্দ, অনেক বেশি পছন্দ বলতে পারেন, যেটা প্রতিদিন আমাকে একটা হলে খেতেই হয়। তারপরে হচ্ছে এখানে আমি সকালবেলা নাস্তাটা করার জন্য একটু কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি, যেহেতু আমার কিছু রাতের ভাত বেঁচে আছে। তো সেগুলাই আমি আর কি এখানে একটু ডিম দিয়ে ভাতটাকে একটু ভেজে নেব, ফ্রাইড রাইস করে নেব, তাহলে আর কি আমি এটা খেতে পারবো, খুবই মজা হবে। আর যেহেতু শীতের বেলা, সকালবেলা কিন্তু ঠান্ডা ভাত খাওয়া আমার জন্য উচিত না, সেজন্য আমি আর কি ভাজি করে নিয়েছি যাতে কোনো প্রকার সমস্যা না হয়। তো ফাইনালি আমার ভাত ভাজি হয়ে গিয়েছে। কে কে এভাবে খান? আমার ভাত ভাজিটা কিন্তু অনেক বেশি পছন্দ, আমি কিন্তু অনেক পছন্দ করি এটা। তো খাবার খেয়ে দুপুরে রান্না করতে চলে আসলাম। এখন রান্না করব আর আপনাদের সাথে একটু গল্প করি, সেটা হচ্ছে আমি আমার খাবার নিয়ে আমি কেমন খাই। আমি আগে আমার বেবি হওয়ার আগে খুবই কম খেতাম, এবং যা খেতাম শুকনো শুকনো খাবার, মানে তরকারি হলেও সেটা ঝোল কম, শুধু সবজি বা মাছ এরকম, মানে আমি খুবই কম খেতাম, যেটা আমার বাবা দেখে খুবই রাগ করতো যে আমি এত কম কেন খাই। আপুরাও বলতো যে এত কম খাবার কেন খাই, বাট এই জিনিসটা কিন্তু এখন আর নেই। এখন কিন্তু আমি অনেক বেশি খেতে পারি, যেহেতু বেবি আমার ব্রেস্ট ফিডিং করে, তো আমার খাবার একটু বেশি খেতে হয়। তো আগে আমি একদমই কম খেতাম, এবং যা খেতাম সব কিছুই আমি ভাজি পছন্দ করতাম, মানে ঝোল খাবার, ডাল, এগুলো একদম ভালো লাগে না। বাট এখন উল্টো হয়েছে, এখন আমার ভাজি খাবারটা একটু কম পছন্দ হয়, আর আমি ঝোল খাবারটা এখন একটু বেশি পছন্দ করি, যেহেতু ঝোল খেলে বেবির একটু উপকার হয়। তো এই জন্য এখন আমার কেমন যেন নিজের থেকে আর কি এটা ভালো লেগে যায়। তো এই হচ্ছে আমার খাওয়া নিয়ে গল্প। একদিন বাবা আমাকে অনেক বকেছিল খাবার খেতে নিয়ে, যে আমি এত কম কেন খাই। তো আমি কিন্তু কান্না করে দিয়েছিলাম আর বলেছিলাম যে আমার ভিতরে খাবার না গেলে আমি কিভাবে খাবো। বাট এখন কিন্তু এই জিনিসটা হয় না, আসলেই সত্যি কথা, ভিতরে খাবার না গেলে সে কিভাবে খাবে, এটাই কিন্তু সঠিক। তো এখন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি খেতে পারি। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।